স্বপ্ন দেখা সহজ, সেটা পূর্ণ করা খুবই কঠিন। আপনার ইচ্ছেগুলো খুবই সহজ, কিন্তু ইচ্ছে প্রকাশ করা খুবই কঠিন। নারীদের ক্ষেত্রে দেখা যায়, কেউ যদি তার ইচ্ছেগুলো প্রকাশ করতে যায়, তাকে কুটুক্তির মুখে পড়তে হয়। হাজার জনে হাজার কথা বলতে শুরু করে, এই একজন মহিলা হয়ে কিভাবে এটা করে, কিভাবে ওইটা করে। খুবই কঠিন এই পৃথিবীটা, কিন্তু এটা ভাবে না নারীরা অত মানুষ। এটা খুবই কঠিন ব্যাপার, সব কিছু প্রকাশ করা যায় না। আর ছোট ছোট স্বপ্নগুলোকেও পূর্ণতা দেওয়া অনেক কষ্টকর, অনেক বড় বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এটাই জীবন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করতেছি এই যে বর্ষার পানি দেখিয়ে, বর্ষায় কী অবস্থা চারদিকে ওটা দেখিয়ে রান্না বান্না করতে যাব। তার আগে জমিন গুলো দেখাচ্ছি, পানি, হাঁস, মানুষ কি করতেছে ওটা দেখাচ্ছি। তো চলুন আজকে কি কি রান্না করি দেখায়, কি কি কাজ করি, সাথে থাকুন। এই যে আমার এখন চাল টাল সব কিছু দেওয়া হয়ে গেল। মাংস নিলাম, লাল মোরগের মাংস, চাউল ধুলাম, এখানে পরশু দিনের সবজি তোলা, বরবটি, চিচিঙ্গা, আলু, বেগুন এগুলা। তো চলুন রান্নাবান্না শুরু করা যাক। এখন আমি ঘরে চলে আসলাম। তো মাংসগুলো একটু মশলা দিয়ে মেখে নিই, হলুদ দিয়ে দিলাম, হলুদগুলো মেখে নিই। আমার হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিই। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিলাম, লাল মোরগ শক্ত এই জন্য আদা একটু বেশি দিব, রসুন দিলাম। এখন এগুলোর সাথে আবার দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি আর সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি মেখে নেব ভালো করে। মাংসগুলো আমার মাখানো হয়ে গেল। এই যে আমি হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম মাংস কষানোর জন্য। তো চুলে বসিয়ে দিব। এরপরে আমি মাংসগুলো চুলার উপরে বসিয়ে দিলাম, এগুলো আস্তে আস্তে কষানি হোক, ততক্ষণ আমি বাইরের অন্য কাজ করি, ঢাকা দিয়ে যাচ্ছি। চলুন ঢাকনা খুলে দেখা যাক মাংসের কী অবস্থা। এই যে আমার মাংসগুলো কষানো হচ্ছে, এখন একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। আর হিটটা লো করে দিব, 900 দিয়ে দিলাম। এগুলো এবার আস্তে আস্তে হয়ে যাক। যদি 2000 হিটে দিই তাহলে মাংসগুলো নরম হবে না, লাল মোরগ তো, এই জন্য। মাংসগুলো কেমন হলো একটু দেখি। এই যে জলগুলো মাখা মাখা হয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আর একটু পানি অ্যাড করে দিব, এখন ঢেকে দিব আবার। ইলেকট্রিকের চুলায় আমার মাংসগুলো হচ্ছে, আর আমি গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি আমার সবজি ভাজাগুলো, বরবটি, চিচিঙ্গা, বেগুন, আলু, এগুলো আমি গ্যাসের চুলায় করে নিই, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে এজন্য। তেলগুলো গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে, আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো
সাথে লবণও দিয়ে দিব, তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম। আর একটু দিব। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিব মশলা গুঁড়া, এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিব বরবটি, চিংড়া, আলু। এগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। কালারটা দেখুন, খুব সুন্দর কালার আসছে। এখন একটু ঢেকে দেবো যেন এগুলো নরম হয়ে যায়। দেখি ভাজিগুলো কেমন হয়েছে, একটু নেড়ে চেড়ে দিব। যে খুব নরম হয়ে আসছে, একটু পানি বাইর হয়েছে, ওই পানিগুলো দিয়ে জোশ হয়ে যাবে। আমি আবারও ঢেকে দিব। ঢেকে দিলে খুব সহজে গলে যাবে সবজিগুলো। ফাইনালি আমার তরকারি রান্না হয়ে গেল, এখানে ভাজি করা হয়ে গেল, আর এখানে মাংস হয়ে গেল। তো আর আমি এখানে বসিয়ে দিলাম ভাতের জন্য পানি গরম দিয়ে দিলাম। চলুন এগুলোকে ঢেকে রেখে অন্য কাজ করি। আজকে একটা কাজ করব। আমার মাটি কাটছি যে, ওই গর্তগুলোর ভিতরে কিছু ঝোপঝাপ দিব, ওখানে মাছ পড়বে। চলুন আপনাদেরকে সেগুলো দেখায়। এগুলো ঢেকে রেখে দিলাম, আর এখানে হচ্ছে এগুলো হতে থাকুক। এখন আমি চলে আসলাম, এই যে এখানে মাটি কাটছিলাম, একটা গর্তের মতো হয়েছে, সেখানে এই ছোপগুলো দিয়ে দিব। এখানে মাছ পড়েছে, মাছগুলো রাখা যাচ্ছে না, অন্য মানুষেরা জাল মেরে নিয়ে যাচ্ছে। এখানে পুকুরের মতো অনেক গভীর করে ফেলছি, এগুলো না দিলে মাছ থাকবে না, চলে যাবে। আবার অন্য লোকেরা জাল মেরে নিয়ে যাবে। এখন শুকনা, ভিজার পরে তখন ডুবে যাবে, তখন দিয়ে রাখি। এই যে আমার এখানে ঝোপঝাপ দেওয়া শেষ হয়ে গেছে, এখন চলে যাব আমি ওই যে রাস্তার পাশে যেগুলো আছে ওখানে। আর এই যে আমার এখানে কচু গাছগুলো রোপণ করছিলাম আমি পরশুদিন, এখান থেকে এই ডালগুলো ছাঁটাই করে দিছি। এগুলো হলো কাঠকচু, পানির ভিতরে যেগুলো হয় ওগুলা। দেখা যাক হয় কি না, যদি না হয়, কাঠ না হলেও লতি হবে ইনশাল্লাহ, আশাবাদী। তো চলুন ওখানে জবগুলো দিয়ে আসি। যে আমি বাকি সবগুলো ওই ছোট পুকুরটার ভিতরে নিয়ে যাচ্ছি টেনে টেনে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, সব পানি, চারিদিকে পানি শুধু।
আমার সবগুলো ঝোপঝাপ দেওয়া শেষের দিকে, আর একটা আছে, ওইটা এখান থেকে দিয়ে দিই। হয়ে গেছে। আর সবজি গাছগুলো দেখতেছেন, এই যে কলা গাছ, সবজি গাছ সব। তো চলুন, আজকের মতো কাজ শেষ। এখানে এক লোক দান করছে, দানের অবস্থা খারাপ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।